আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আজকের প্রতিবেদনটা হচ্ছিল মেয়েদের নিয়ে। দেখেন, আমাদের দেশে প্রায় 90% 96% ঘরেই মেয়েরা আছে। কারণ আমার আপনার একটা মেয়ে হতে পারে, হলে তাদের আমরা কতটা যত্ন সহকারে রাখি। যদি মেয়েটা বিয়ে দিয়ে দিই, অবশ্যই বিয়ে দিতে হবে। মেয়ে যখন লেখাপড়া শিখে বা এমনি যেভাবেই থাকুক, লেখাপড়া না শিখে চাকরি বাকরি না করলেও হয়, তারা কিন্তু শ্বশুরবাড়ি যে প্রাথমিক অবস্থান শ্বশুর শাশুড়ি খুবই ভালো ব্যবহার করে। এর পরবর্তীতে আসলে শ্বশুর শাশুড়িদের তাদের প্রতি কোনো আকর্ষণ বা টান থাকে না, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে তাদের অপমান অপদস্থ করে শাশুড়িদের, শ্বশুরদের। আমাদের দেশের যে কালচারটা, আসলে আমার মেয়ে যদি আমাকে সুন্দরভাবে ব্যবহার আচার করে, তাহলে তার শ্বশুর শাশুড়িরও ওই রকম করা উচিত। কারণ আমার তো মেয়ে আর তার তো ছেলে, কেন তাদের সাথে খারাপ ব্যবহারগুলো করবে? খারাপ ব্যবহারগুলো না করে আমাদের সাথে, যেমন বাবা মার সাথে যেভাবে চলছে, যদি শ্বশুর শাশুড়ির সাথে সেইভাবে চলে, তাহলে দেশে কোনো অশান্তি থাকে না, পারিবারিকভাবে কোনো অশান্তি থাকে না। এর জন্য দেখেন কত জন আত্মহত্যা করছে, স্বামী স্ত্রীর সাথে বিচ্ছেদ হচ্ছে, বাবা মা ভিন্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় বাবা মাও আত্মহত্যা করছে। এই যে দিকগুলা যদি আমরা প্রত্যেকটা মেয়ের পক্ষের গার্জিয়ান যারা, এরা যদি বলে থাকি যে বাবা, যতদিন থাকার কথা আমার কাছে রাখছি, এখন তুমি যেখানে থাকবা তারাই হচ্ছিল তোমাদের পিতামাতা, অবশ্যই সেখানে তাদের নিয়ে থাকতে হবে তোমাদের। তাহলে ওই সংসারের কোনো ঝামেলা বাঁধে না। তো মেয়েদের যখন বিয়ে দেওয়া হয়, এরা মনে করে যে স্বামী পেয়েছি, আমার হাজব্যান্ড ভালো হলেই আমি সব দুনিয়া সব ঠিক, কিন্তু আসলেই সঠিক না। বাবা মার একটা দোয়া আছে, বাবা মার দোয়া ছাড়া পৃথিবীতে কেউ চলতে পারে না। আমার টাকা আছে বলে শ্বশুর শাশুড়ি শালাশালি এরা সবাই খুব আদর যত্ন করে। যখনই আপনার টাকা থাকবে না, তখন আপনি এক সময় আপনি এটা ফলো করে দেখবেন, আপনারা সবাই এই জিনিসটা একটু ফলো করে দেখবেন, তখন আর শ্বশুর শাশুড়ি কিন্তু আপনার চিনবে না। বাবা মা কিন্তু কখনোই দূরে ফেলে দেবে না, যে আমার সন্তানের টাকা নাই এজন্য আমার সন্তানকে আমি ফেলে দেবো, তা দেবে না। টাকাটা বাবা মা তো ফেলবেই না আমাকে, কিন্তু শ্বশুর শাশুড়ি কিন্তু রাখবে না আমাকে। শ্বশুর শাশুড়ি বলবে যে ওই মেয়েরে ফুসকায় পাসকায় বিভিন্ন রকম মন্তব্য করাই, যে তুই ওখান থেকে চলে তোর আর একটা বিয়ে দিয়ে দেবো, সুন্দর বিয়ে দিয়ে দেবো। এরকম হয়, আমি যেগুলো হচ্ছে আমি সেইগুলো নিয়ে কথাগুলো বলছি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অল্প একটু সময় অল্প কিছু কথা বললাম, যদি আমার এর ভিতরে ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং সবাই কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে কেমন হলো, বা ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা করে সবাই আমাকে একটু জানাবেন যে আসলে কেমন হলো প্রতিবেদনটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।